So, good morning, guys. This is Choyon, and this is Trogon. Welcome to Choyon X Trogon. তো আজকে হচ্ছে গিয়ে ঈদের পরের দিন। আজকে হচ্ছে 29 তারিখ। 29 তারিখ ভোর 6টা এখন। তো ডেস্টিনেশন হচ্ছে বান্দরবান। তো বান্দরবান যাচ্ছি, অ্যান্ড দিস ইজ মাই ফার্স্ট ব্লগ। সো চলুন, দেখা হচ্ছে তাহলে একটা সুন্দর ব্লগে। দেখতেই পাচ্ছেন ড্রাগন হচ্ছে গিয়ে জাস্ট একটু ওয়ার্ম আপ হচ্ছে ফর দ্য ট্যুর। সো ইয়া, রাস্তা একদম ফাঁকা। এরকম ফাঁকা রাস্তা আসলে চালাতেও খুব মজা লাগে, লাইক কোনো ট্রাফিক নাই, কিছু নাই। যদি আরও আর্লি বের হতে পারতাম তাহলে আরও আর্লি থাকতে পারতাম, বা এই টাইমের মধ্যে দেখা যেত আরও বেশি রাস্তা কভার করতে পারতাম, কিন্তু একটু লেট হয়ে গেছে তো বের হইতে, এর জন্য আর কি প্রবলেমটা হয়েছে। বাট এভাবে চালায় মজাই লাগে। একদম রাস্তা ফাঁকা, কি সুন্দর নিরিবিলি, তেমন কোনো গাড়ি টাড়ি নাই। তো ম্যাপ আমাকে দেখাচ্ছে হচ্ছে আর 6 ঘন্টা। এখন যদি 7টা বাজে, একটা ওই 2টা 3টা 4টার মতো হলে, 4টার মধ্যে করে আমরা পৌঁছায় যাবো আর কি, আগে 4টায়। কারণ ব্রেক টেক দিব, তো তখন হচ্ছে গিয়ে একটু সময় লাগতে পারে। শেষ, এখন আবার ব্যাক টু হাইওয়ে। গাড়িতে মনে হয় কোনো প্রবলেম হচ্ছে। এটা আসলে খুবই ঝামেলা, মানে জার্নিতে যদি এরকম হারের মধ্যে কোনো প্রবলেম হয় তাহলে দেখা যায় এটা খুবই প্রবলেমেটিক আর কি। রাস্তাঘাটে গাড়ি নষ্ট, আশেপাশে কোথাও কিছু নাই, খুবই যাবে না যাবে, খুবই একটা ব্যাড বাস ট্যুরের মধ্যে তারপর। সাগরতে চলে চলছে আমরা শ্রীনগরের দিকে। তো আমরা এখন হচ্ছে গিয়ে নাস্তাটা করে নিলাম, নাস্তাটা শেষ। এখন আবার হচ্ছে গিয়ে নাস্তায় যে জাইতুন নামের এই যে এইখানে করেছি, এখন হচ্ছে গিয়ে আবার আমরা আমাদের জার্নি শুরু করব। নাস্তা খাওয়া শেষ, সো লেটস স্টার্ট অ্যাগেন। 10টা 5 বাজে। নেক্সট ব্রেক আমরা নিব হচ্ছে গিয়ে বারোয়ের হাটে। বারোয়ের হাটে একটা ব্রেক নিব। বারোয়ের হাট অলমোস্ট আরও 120 কিলো বা 100 কিলোর আশেপাশে। ওখানে গিয়ে একটা ব্রেক নিয়ে দেন আবার আমরা ব্যাক করবো আর কি। মাত্র বারোয়ের হাটের যেখানে ওই বাইকের দোকান টোকান সব কিছু থাকে ওখানে গেলাম, সবই বন্ধ। ঈদের সেকেন্ড দিন তো তো স্বাভাবিক সব বন্ধই থাকবে। তো আর কি করার, বাঞ্জিকট কিনতে পারলাম না। এখন আবার যাচ্ছি ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো আমরা হচ্ছে গিয়ে আরেকটা ব্রেক নিয়েছিলাম, এখন আবার যাত্রা শুরু করলাম। চিটাগাং অলমোস্ট হচ্ছে গিয়ে 25 কিলো 20 কিলোর মতো, আর 100 কিলোমিটারেরও খুব বেশি নয় বান্দরবান। তো এই তো এখন শুরু করলাম, ইনশাল্লাহ এবার ব্রেক নেব আরও 75-50 কিলোমিটার পরে। আচ্ছা, তো প্ল্যান যেটা সেটা হচ্ছে গিয়ে আমরা চিটাগাংয়ে যাব, বাট হচ্ছে ডিরেক্ট হাইওয়ে দিয়ে না, যে আমরা হচ্ছে বায়োজিৎ লিঙ্ক রোড আছে, বায়োজিৎ লিঙ্ক রোড দিয়ে ঢুকে আমরা চলে যাবো আর কি। বায়োজিৎ লিঙ্ক রোডটা অনেক সুন্দর, আর নর্মালি হাইওয়ের থেকে জ্যামটাও একটু কম থাকে। ঠিক আছে, সামনে গিয়ে বামে হচ্ছে বায়োজিৎ লিঙ্ক রোড। রাস্তার মধ্যে এত টিউমার, আল্লাহ। এই রোডটা যতবারই আসে আমার খুব সুন্দর লাগে, কারণ হচ্ছে গিয়ে কি, এই রোডটার হচ্ছে 2 পাশে পাহাড়, মাঝখান দিয়ে একদম সুন্দর একটা পিচ ঢালাই রোড। মানে জায়গাটায় আসলেই মনটা জুড়ে যায়। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, 2 পাশে সুন্দর পাহাড় আর ফাঁকা রাস্তা। মানে সুন্দর একটা ভিউ। সো খুব সম্ভবত এটাই হচ্ছে গিয়ে বান্দরবান পৌঁছানোর, মানে যে এই রিসর্টটাতে থাকছি অলরেডি বুকিং করেছি, সেটা হচ্ছে গিয়ে হলিডে ইন রিসর্ট বান্দরবান। তো এটাই খুব সম্ভবত লাস্ট একটা ব্রেক নিলাম, বিকজ হলিডে ইনে পৌঁছাতে লাগবে আর মাত্র হচ্ছে গিয়ে 44 মিনিটস, 38 কিলো।
তো দিস ইজ দ্য লাস্ট ব্রেক। ইনশাল্লাহ এখন ঠিকঠাক মতো জাস্ট রিসর্টটাতে পৌঁছাতে পারলেই হয়। শরীর অনেক টায়ার্ড, গরমে আসলে অনেক কষ্ট হয়েছে আর কি। আমি তো জাস্ট যেই আর কি শাওয়ারে ঢুকবো, ক্যান্ট ওয়েট ফর দ্য শাওয়ার। আর একে তো হচ্ছে কি আজকে ঈদের পরের দিন, তার উপর হচ্ছে আজকে শুক্রবার, তো এর জন্য বেসিক্যালি হচ্ছে রাস্তা একদম পুরাই কোনো মানুষই নেই আর কি। তাও টাইম ভালোই লাগছে, সময় অনেক বেশি লাগছে। সময় আরও হিসাবে কম লাগার কথা ছিল, বাট ব্রেকগুলো বেশি নিয়ে নিছি তো, আর বের হইতে হচ্ছে একটু লেট হয়ে গেছে, তো এর জন্য সময়টাও আর কি একটু বেশি লাগছে। বাট নো ওয়ারিস, টার্গেট করছিলাম ওই 3টার আগে পৌঁছাতে পারলেই হবে। সো হ্যাঁ, 3টার আগেই পৌঁছায় যাব। এটা হচ্ছে গিয়ে সাতকানিয়া বিজিবি এরিয়া, এর জন্য এখানে একটু আস্তে আস্তে টানতেছি, স্পিড লিমিটের মধ্যে আস্তে আস্তেই যাচ্ছি। সুন্দর এরিয়া। ওকে, সো এই যে দেখতে পাচ্ছেন বান্দরবন পার্বত্য জেলা স্বাগতম। চলে এসেছি আমি, এই যে আমার ড্রাগন। চলে এসেছি আমরা বান্দরবান, এখনো ঢুকবো বান্দরবানে অবশেষে, অ্যাট লাস্ট। সো বান্দরবান স্বাগতম জানাইলো, বান্দরবানের স্বাগতম গ্রহণ করে এখন আবার ব্যাক টু হাইওয়ে। ও কি হর্নটা দিল! এবার ইনশাল্লাহ একটানে রিসর্ট, কোনো আর থামাথামি নাই। এই যে হলিডে ইন রিসর্ট আমরা চলে এসেছি। হলিডে ইন রিসর্ট, হলিডে ইন রিসর্টে আমরা চলে এসেছি। আচ্ছা, আর এইটা হচ্ছে রিসর্টটা। সো এদিক থেকে ঢুকলেই সম্ভবত যেদিকে রুম, এইদিকে হচ্ছে একটা রুম। চন্দ্রিমা নামটা সুন্দর। দেন এখানে হচ্ছে খুব সম্ভবত একটা ডুপ্লেক্স, অ্যান্ড এইদিকে হচ্ছে আরো কিছু রুম আছে। এই যে সব কিছু, অ্যান্ড দিস ইজ আওয়ার রুম ফর টুনাইট। সো ঢুকতেই হচ্ছে গিয়ে ওয়াশরুম। এটা হচ্ছে ওয়াশরুম স্পেস, হাই কমোড, মিরর, পুরো বিধ্বস্ত, আমি বিধ্বস্ত। বেসিন, শাওয়ার সবই আছে। দেন এইখানে হচ্ছে বেড, একটা ফ্যান আছে, প্লাস এসিও আছে। এখানে হচ্ছে জাস্ট স্পেস, জায়গা রাখার। ওয়াও, টিভিও আছে। দেন এখানে হচ্ছে একটা লং মিরর, অ্যান্ড দিস ইজ দ্য ব্যালকনি। ব্যালকনিতে দুটো চেয়ার, আর এখান থেকে হচ্ছে এটা কি একটা খাল, আই গেস, খালের ভিউ। সাথে হচ্ছে গিয়ে কিছু গাছ। এই তো, দ্যাটস ইট। সো লাইক অনেক টায়ার্ড এখনের শিডিউল হচ্ছে গিয়ে এখন জাস্ট শাওয়ার করব। শাওয়ার করে যদি পসিবল হয় একটু রেস্ট নিব, রেস্ট নিয়ে দেন লাঞ্চের জন্য বেরোতে হবে। লাঞ্চের জন্য বের হব, আর হচ্ছে নীলাচলটা ঘুরে আসবো। সো এই তো। সো আমাদের ফ্রেশ হওয়া শেষ, আমরা ফ্রেশ হয়ে গিয়েছি। এখন হচ্ছে গিয়ে আমরা যাচ্ছি নীলাচলে। তো নীলাচলটা একটু দেখবো, ওখানে কিছুক্ষণ থাকবো। দেন জাস্ট হচ্ছে ব্রেকফাস্ট করেছি, সো এখন পর্যন্ত আর কিছুই খাইনি। সো খুব সম্ভবত বাইরে লাঞ্চটা করে, আর বাইকেও তেল নেওয়া লাগবে, বাইকের তেলটা নিয়ে দেন হচ্ছে গিয়ে আবার আর কি ব্যাক করব। নীলাচল খুব বেশিক্ষণ লাগবে না, দেখাচ্ছে 8 মিনিট, 3.2 কিলোমিটার। তো যাওয়া যাক। তো আমরা এখন হচ্ছে গিয়ে চলে আসছি নীলাচল। আজকে খুব সম্ভবত ঈদের পরের দিন দেখে কোনো এন্ট্রি ফি বা কোনো টিকিট লাগেনি, নর্মালি হচ্ছে প্রতিদিন 50 টাকা। আর আজকে ঈদের পরের দিন দেখে কোনো টিকিট লাগেনি, দেখে মানুষ অ্যাকচুয়ালি অনেক। সো দেখতে পাচ্ছেন কি সুন্দর ভিউ। আচ্ছা, তো এখন হচ্ছে গিয়ে এটা নীলাচলের বিখ্যাত সুইং। তো এই সুইংটাই আমি এখন খাবো। তো এই তো ধাক্কাটা শুরু। ওয়াও,
মানে অস্থির, কি ফিল, সেই সেই লাইক বাতাস নিচে, সবকিছু, কিচ্ছু নাই এখানে, মানে একদম পারফেক্ট, একদম সুদিং একটা এক্সপিরিয়েন্স। সো গুড মর্নিং গাইস, দিস ইজ ডে 2 অফ দ্য ট্যুর। তো কালকে অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে মানে রিসোর্টে এসে ফ্রেশ ট্রেশ হয়ে যখন বেরিয়েছিলাম, নীলাচল ঘুরে ডিনার করে এত টায়ার্ড ছিলাম যে আর তেমন কোনো ফুটেজ অ্যাকচুয়ালি নিতে পারিনি। সো রিসোর্টে ব্যাক করেই জাস্ট হালকা পাতলা স্ন্যাক্স খেয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। আজকে উঠেছি হচ্ছে গিয়ে 5:30টায়, রেডি হয়ে সব কিছু প্রিপেয়ার করে বের হতে হতে 6:30 বেজেছে। আজকে আবার আমাদের রুমগুলো মুভ করে দিবি আর কি, আমাদের হচ্ছে 2 নাইটের, তো 1 নাইট ছিল হচ্ছে গিয়ে এই যে এখানে, আর হচ্ছে সেকেন্ড নাইট যেটা ওটার জন্য ডিফারেন্ট রুম। তো আমরা অলরেডি ব্যাগ ট্যাগ সব প্যাক করে রেখেছি, তারা জাস্ট এসে রুমটা মুভ করে দেবে। আমরা যখন আস্তে আস্তে বিকাল হয়ে যাবে, সো আস্তে আস্তে আমরা হচ্ছে গিয়ে আর কি নতুন রুমে একবারে মুভ করব। সো ডে 2 আজকের প্ল্যানটা হচ্ছে আমরা ডিম পাহাড় হয়ে তিনদুর দিকে যাওয়ার ট্রাই করব, দেখা যাক। কালকে আবার বৃষ্টি হয়েছে সারা রাত, দেখা গেছে থেমে থেমে কম বেশি ঘুরে ঘুরে বৃষ্টি হয়েছে। সো তিনদুর রাস্তা বলা যায় না তিনদুর রাস্তা কেমন কি অবস্থা এখন, সো তাও ইনশাল্লাহ দেখা যাক। এই যে হচ্ছে কি আমার ড্রোন অলরেডি, ও একটু হিট আপ হচ্ছে। সো এই তো এখনই হচ্ছে কি আমরা শুরু করবো। আমরা এখন ব্রেকফাস্ট বা কোনো কিছু করিনি, আমরা জাস্ট বের হয়ে আগে কোথা থেকে চা খেয়ে নিব, জাস্ট চা খেয়ে একটু পানি নিয়ে দেন হচ্ছে গিয়ে আমরা একটু শুরু করে দিব। সো দেখা হচ্ছে তাহলে রোডে। এখন আমরা এদিক থেকে হচ্ছে গিয়ে আমাদের আজকের জার্নিটা শুরু করলাম আর কি। সকালটা সুন্দর, মোটামুটি বাতাস আছে, রাস্তায় তো গাড়ি ঘোড়াও নেই। সো বাকিটা আর কি দেখা যাক। তো আমরা এখন এসেছি হচ্ছে গিয়ে শৈলপ্রপাতে। তো এটা হচ্ছে বান্দরবানে যতবারই আসি এই জায়গায় আসা আসলে এখানে আর কি আসা হয়। তো এখানে হচ্ছে গিয়ে একটা শৈলপ্রপাত আছে, এখান দিয়ে পানি আছে, বাট এখন পানি খুবই কম। এটা হচ্ছে একটা ট্যুরিস্ট স্পট আর কি, এখানে হচ্ছে অনেকজনই আসে, এসে হচ্ছে গিয়ে আর কি ছবি টবি তুলে। যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর জায়গা, যে এখান থেকে হচ্ছে গিয়ে এই যে এটা হচ্ছে শৈলপ্রপাতটা, বাট পানি এখন খুব বেশি নেই আর কি। হালকা পাতলা কিছু খেয়ে নিলাম আর কি, রুটি, পানি, কলা, একটু জাস্ট এনার্জাইজ হয়ে নিলাম, চা খেয়ে নিলাম, এখন আবার রাস্তা ধরবো আর কি। তো আমরা কাইন্ড অফ এখন হচ্ছে গিয়ে মেঘের উপরে, এই যে মেঘ দেখা যাচ্ছে, এই যে মেঘ দেখা যাচ্ছিল, ওখান থেকে একটু মেঘ দেখা গিয়েছিল। এই যে তো এগুলো সবগুলো হচ্ছে মেঘ, আমরা এখন মেঘের উপরে, এই যে দেখতে পাচ্ছেন এখানে সব মেঘ, ওই যে দেখা যাচ্ছে মেঘ, পাহাড়, এই যে কি সুন্দর সিনারিও। তো এখন হচ্ছে গিয়ে আবার ডাউন হিল, এই রোড দিয়ে এখন হচ্ছে গিয়ে আমরা আস্তে আস্তে নামতেছি। জাস্ট ভিউটা দেখেন আপনারা, কি সুন্দর একটা ভিউ, সুদিং, কাম, জেন্টেল একটা ভিউ, মানে সার্থক অ্যাকচুয়ালি বাইক নিয়ে এইদিকে বান্দরবানের দিকে এসে, এই রুটে এসে বাইক রাইডিং সার্থক। চলে আসলাম ড্রাগনকে নিয়ে তমাতুঙ্গি। তো মেইনলি হচ্ছে গিয়ে তমাতুঙ্গিটা এদিকে। তো চলুন যে দেখি যে ভিউ, জাস্ট পারফেক্ট একটা ভিউ, আকাশ ক্লিয়ার, তো অনেক 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 মেঘ দেখা যাচ্ছে। এখানে সেকেন্ড টাইম আসলাম, ফার্স্ট টাইম এসেছিলাম হচ্ছে গিয়ে অ্যাজ এ পিলিয়ন, এবার আসলাম হচ্ছে নিজের বাইক নিয়ে।
জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। পাহাড়, আকাশ, মেঘ, আর কি লাগে। তো এটা হচ্ছে গিয়ে তমাতঙ্গি। এই যে এখানে ওটা হচ্ছে গিয়ে তমাতঙ্গি হতে কেওক্রাডং। এখান থেকে হচ্ছে কেওক্রাডং এর ভিউ পাওয়া যায়। এই যে তমাতঙ্গি হতে কেওক্রাডং। এই যে মেঘে ঢাকা, সো দেখা যাচ্ছে না ওভাবে। আরো দুইটা আছে, ওটা হচ্ছে তমাতঙ্গি থেকে তাজিংডং, আর ওটা হচ্ছে তমাতঙ্গি থেকে ডিম পাহাড়। তো অবশেষে হচ্ছে গিয়ে আমরা চলে এসেছি ডিম পাহাড়। এই যে এদিক দিয়ে মাত্র উঠলাম, অনেকই সময় লাগছে, মোটামুটি অলমোস্ট 2টার মতো বাজে। সো ডিম পাহাড় থেকে আমরা আবার ব্যাক করবো আর কি, জাস্ট ডিম পাহাড়ে কিছু ছবি তুলে তারপরে আবার হচ্ছে গিয়ে ব্যাক করবো। অ্যাট লাস্ট এই যে শান্তি আজকের মতো রেস্ট। গাইস, ওয়েলকাম টু ডে 3। তো এখন হচ্ছে আজকের প্ল্যানটা হচ্ছে গিয়ে আমরা আর কি, তো যেটা বলতেছিলাম, আজকের প্ল্যানটা হচ্ছে আমরা বেসিক্যালি এখান থেকে চেক আউট করবো। চেক আউট করার পরে দেন আমরা যাব হচ্ছে ফটিকছড়িতে একটা ক্যাম্প সাইট আছে। ওই ক্যাম্প সাইটে হচ্ছে গিয়ে আজকের নাইটটা আমরা টেন্টই করব, টেন্টে থাকবো এখানে। খুব সুন্দর একটা জায়গা। তো দেন হচ্ছে অবশেষে আজকে রাতটা থেকে কালকে ভোরে হচ্ছে ঢাকার দিকে ব্যাক করব। তো এই তো এইখানে হচ্ছে সুন্দর একটা মাঠ ছিল, কালকে তো হচ্ছে রাত্রেবেলা ছিল, খুব সম্ভবত আপনাদেরকে দেখাতে পারিনি ঠিক মতো। সো এইটা হচ্ছে হলিডে ইন রিসোর্টের খোলা মাঠটা। এই বাসের এটা হচ্ছে রিসেপশন, দেন এই সাইডে হচ্ছে রুমগুলো আর কি। মোটামুটি ঈদের পরে যেহেতু এসেছি, মানে মোটামুটি ক্রাউডেড ছিল, ভালোই মানুষজন ছিল। ব্রেকফাস্টও শেষ করলাম মাত্র, এখন জাস্ট রেডি হয়ে চেইনটা লুপ করবো বাইকের, চেইনটা লুপ করে এরপর হচ্ছে আর কি বের হয়ে যাবো আবার। সো নেক্সট ক্লিপ ইনশাল্লাহ দেখা হচ্ছে রোডে। ওটা মনে হচ্ছে লাইক একদম একটা গ্রামীণ পরিবেশে চলে আসছি। যে কি সুন্দর পাকা রাস্তা, আশেপাশে মাঠ, ফসল, খুবই সুন্দর একটা জায়গা। এই যে দেখতে পাচ্ছেন, পুরো মনে হচ্ছে গ্রামের মধ্যে চলে আসছি। এখানে বসার জায়গা আছে, এই যে ডাইনিং হল, এই যে এখানে সবকিছু। এখন যাই, যে কথা বলে দেখি কি অবস্থা না অবস্থা। So we are almost done, backpack করা done, ready almost হয়ে গিয়েছি। There you can see Dragon, ও চিল করতেছে। বাইকটা স্টার্ট করে রাখছি, একটু হিট আপ হোক ইঞ্জিনটা, দেন ইনশাল্লাহ we will hit the road, and today the destination is home at last after 3 nights. So Dragon is ready for takeoff. নেক্সট ক্লিপ দেখা হচ্ছে রোডে তাহলে। এগুলো হচ্ছে সব চা বাগান, এই যে দেখতে পাচ্ছেন এখানে সব চা বাগান, আঁকা বাঁকা পথ, দুই পাশে চা বাগান, মসজিদ, মানে খুবই অসম একটা জায়গা, খুবই সুন্দর একটা জায়গা আর কি। এই যে দেখতেই পাচ্ছেন এখানে দুই সাইডেই খুব সুন্দর রাবার বাগান। তো এটাই, এখানে ভাবছিলাম নামবো, বাট অ্যাকচুয়ালি নামতে ইচ্ছা করতেছে না আর কি। সো জাস্ট পাশ কাটিয়ে চলে যাচ্ছে আর কি। সুন্দর আছে মোটামুটি, ভালোই। তো আমরা হচ্ছে গিয়ে দাউদকান্দি টোল মাত্র পার হলাম, এখন সামনে যেয়ে একটা ব্রেক নিব। সো গাইস, যাচ্ছি এখন হচ্ছে বাসার দিকে।
অবশেষে আমার 4 দিন 3 রাতে বান্দরবান ট্যুরটা শেষ হলো। ডিম পাহাড়ে গিয়ে খুবই ভালো লাগছে। আর হচ্ছে গিয়ে যখন পাহাড়ি আপহিল ডাউনহিল উঠে নেমে অ্যাট লাস্ট অবশেষে যখন ডিম পাহাড়ে গিয়েছি, তমাতঙ্গিতে গিয়েছি, লাইক অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। বান্দরবান বাইক নিয়ে যাওয়াই ফার্স্ট ছিল, কিন্তু ইনশাল্লাহ কখনোই এটা লাস্ট টাইম হবে না, আবার যাব ইনশাল্লাহ। আর লাস্ট নাইটটা অনেক রিল্যাক্স করছি, সো ওভারঅল ভালো ছিল। খুব সুদিং একটা পরিবেশে ছিলাম লাস্ট নাইটটা। আর আজকে অবশেষে ফ্রেশ মাইন্ড নিয়ে আবার সিটিতে ব্যাক করলাম। তো এই ট্যুরের ভিডিও এতটুকুই। অবশ্যই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, টেক কেয়ার অফ ইয়োরসেলফ।